তখন আল্লাহর নবী বলতেছেন, ইয়া আয়েশা কুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি এইরকম কোন আশঙ্কা করছো নাকি আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো খিয়ানত করছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে যেই কথা ছিল জবান দিয়েও সেই কথার জবাবটা দিয়ে দিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধারণা করেছিলাম আপনি অন্য কোনো বিবির করে চলে গেলেন কিনা, এই জন্য আমি আপনার পিছু নিলাম। আপনার পিছনে পিছনে এসে আমি দেখতে পেলাম আপনি জান্নাতুল বাকিতে চলে আসছেন, আর জান্নাতুল বাকিতে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে মুমিন মুমিনাত আর শহীদদের মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা তুমি কি জানো আজকের রাত্রিটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিটা হলো শাবানের অর্ধেকের রাত্রি। এই রাত্রিতে আল্লাহু আযজা ওয়া জাল ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি বানামি কলবিন। ওয়া আয়েশা শোনো, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন, আর এই দুনিয়াতে বনু কাল নামক একটা গোষ্ঠী ছিল, একটা গোত্র ছিল, কাল গোত্র। ওই গোত্রের লোকেরা আরবের ওই সময় তারা বেশি বেশি বকরি চড়াইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল গোত্রের লোকেরা যত বকরি লালন পালন করতেছে, মরুভূমিতে চড়াইতেছি, ওই বকরিগুলোর গায়ে যত পশম আছে তার চাইতে বেশি সংখ্যক বান্দা বান্দীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে maaf করে দিবে। সুবহানাল্লাহ। হে আয়েশা, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীর জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই জন্য আমি রাসূল জান্নাতুল বাকিতে চলে আসছি মুমিন মুমিনাতের মাগফিরাতের জন্য, শহীদদের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছুই বললেন না, চুপ হয়ে গেলেন। এই মুসলমান, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী নির্জনে, একাকী কোন সাহাবায়ে কেরামের জামাত নিয়ে নয়, একাকী ভাবে কবর জিয়ারত করতে জান্নাতুল বাকিতে চলে গেছেন। তাইলে আরেক আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة
إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم بارك عليه. মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই জন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ কিছু নিয়ামত দান করেছেন। এই নিয়ামত গুলো উম্মতে মুহাম্মদী যদি সঠিকভাবে কদর করে মূল্যায়ন করে তাহলে তাদের সফলতা অবশ্যই চলে আসবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো রাত্রি রেখে দিয়েছেন, যে রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা অনেক নেকি, অনেক সওয়াব, এমনকি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ক্ষমার ঘোষণাও চলে এসেছে। এই রাত্রিগুলোর মধ্যে অন্যতম একটি রাত্রি হলো, যাকে আমরা আমাদের ভাষায় চিনি জানি, সেই রাত্রিটাকে আমরা পরিচয় পাই, সেটা হলো শবে বরাত বলে। হাদিসের ভাষায় এই রাত্রিটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেকের রাত্রি। এই শবে বরাত, এই শব্দটা সব, এটা ফার্সি ভাষা, এটা আরবি ভাষা।
ফার্সিতে সব মানে হলো রাত্রি, আর বারাআত এর অর্থ হলো মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। এর ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে অসংখ্য অগণিত বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ, গুনাহ থেকে মুক্তি দান করবেন। তো এই জন্য এই রাত্রিটার ফজিলত অবশ্যই রয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই লাইলাতুল মুবারাকা দ্বারা অনেক মতভেদ আছে। কোন কোন মুফাসসিরিন এই কথা বলছে যে এই বরকতওয়ালা রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত। অনেকে আবার মত পোষণ করছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর হইতে পারে, অসম্ভবের কিছু না। কিন্তু হাদিসের ভাষায় আমরা এর সঠিক দিক নির্দেশনাটা পাই যে শাবান মাসের অর্ধেকের যে রজনী, যাকে আমরা শবে বরাত বলি, এই রজনীটার ফজিলত হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এবং এই রাত্রিটা একটা ফজিলতপূর্ণ রাত্রি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান তোমাদের মাঝে চলে আসে তখন ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিটা জাগরণ করো, কিয়ামুল লাইল করো। কিয়ামুল লাইল এর উদ্দেশ্য হলো রাত্রি জাগরণ। ওয়াসুমু নাহারাহা, এবং ওই দিনটাতে তোমরা রোজা রাখো। কেন এগুলি করবা? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার পরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং দুনিয়ার আসমানে অবতরণ করে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, তোমরা কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাদের সেই রিজিক দান করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, তোমরা কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা চাইবা, শিফা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতুলুআল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে ডাকতে থাকবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি পাইলাম? এই হাদিস থেকে আমরা কিছু আমল পাইলাম। এক নাম্বার আমল, যে লাইলাতুন নিসফি মিন শাবান আসলে আমরা যদি পাই তাহলে আমাদের করণীয় হলো এই রাত্রিটা জাগরণ। এই জাগরণটা কেমন হবে? এই জাগরণটা হবে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে। নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এই রাত্রিটা জাগরণ। তো নফল ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের কাছে সবচাইতে আফজাল ইবাদত হলো নামাজ, নফল নামাজ। আমরা নফল নামাজ আদায় করতে পারি। আর রাত্রি যখন গভীর হবে, এশারের পরে যখন রাত্রি গভীর হবে, তখন আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি। নির্ধারিত ওই রাত্রির জন্য নির্ধারিত কোনো
নামাজ নাই। অন্যান্য সময় আমি যেইভাবে তাহাজ্জুদের নামাজের আমল করি, ওই রাত্রিতেও আমি সেই আমলগুলো করতে পারি, কোনো অসুবিধা নেই। অনেকেই আছে বিভিন্ন কিতাবে, ওই রাস্তাঘাটে বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন কিতাবে লেখা আছে যে একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, এরকম লেখা আছে। এরকম কোনো ধরা বাঁধা কিছু নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে আপনি আদায় করবেন, এইভাবেও ওই দিনই একই রকম নামাজ আদায় করবেন। এবং এই নামাজ আদায়ের মাধ্যমে এরপরে আপনার কাজ হলো কিছু জিকির আজকার করা। এবং জিকির আজকার করা, আল্লাহ পাকের একটু জিকির করা। জিকির করলে কি হয়? জিকির করলে কলবের মধ্যে যদি কোনো মরিচিকা থাকে, কালো কোনো দাগ থাকে, এই দাগগুলো আস্তে আস্তে উঠে যায়। এটা কিভাবে বুঝলাম? এটা রাসূলের হাদিস দ্বারা বুঝলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লিকুল্লি শাইইন সিকাল ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের জংকার দূর করার একটা রেত আছে, আর কলবের জংকার দূর করার রেত হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির যখন বান্দা বেশি বেশি করে করবে, তখন অন্তরের মধ্যে যে কালিমা আছে, কালো দাগ আছে, গুনাহের কারণে যে দাগ পড়ে গেছে, ওই দাগগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। আর এই জিকির করে এরপরে আপনি কিছু দুরূদ শরীফের আমল করবেন, করার পরে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত। এইভাবে আমাদের রাত্রিটা জাগরণ করতে হবে। এখানে একটা বিষয় আমাদের সমাজে দেখা যায় যে আমরা কি করি, আমরা এই মসজিদে কতক্ষণ, ওই মসজিদে কতক্ষণ, ওই মসজিদে কতক্ষণ, খালি ভ্যান গাড়ি লইয়া আর অটো লইয়া খালি মসজিদে আর মসজিদ, এই মসজিদ থেকে ওই মসজিদ, এইভাবে করতে করতে রাত্রিটা পার করে ফেলে। কয় কি, হুজুর তো কইছে রাত্রি জাগরণ করার লাগি। হ্যাঁ, এখন রাত্রি জাগরণ কিভাবে করে? এই মসজিদ থেকে একটু বরকত লয়, আবার আরেক মসজিদে যে আরেকটু বরকত লয়। না, এগুলি করা যাবে। এভাবে সময় নষ্ট করা যাবে না। বরং কি করতে হবে? বরং উত্তম হলো, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেন, উত্তম হলো নফল ইবাদত বندگی তোমার ঘরে করো। কথা বুঝছেন? উল্টা পাল্টা আবার বুঝছেন। নফল ইবাদত বندگی কোথায় করবেন? ঘরে করবেন। এটাও হাদিসের মধ্যে আসছে, লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা। তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না। এখন আপনি কেমন, হুজুর ঘর আবার কবর হইল? ঘুমানোর জায়গা বানায় না। কারণ আমি গত জুমায় বলছিলাম মনে হয়, ঘুমানোটা এটাও একটা মরণ। এটা কি একটা মরণ। এখন খালি ঘরের মধ্যে খালি ঘুমাইবেন, এখানে কোনো ইবাদত বندگی করবেন না, ফেরেশতারা আসা যাওয়া করবে না, এরকম যাতে না হয়। ঘরের মধ্যে আপনি নফল ইবাদত বندگির আমল চালু করেন, তাহলে কি হবে? রহমতের ফেরেশতারা আসা যাওয়া করবে, ঘরের পরিবেশটা সুন্দর। এজন্য রাসূল বলেন, লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা। তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, খালি ঘুমানোর জায়গা বানায়ো না। ওইটার ভিতরে কিছু আমল ইবাদত বندگی করে একটা রহমতের পরিবেশ তৈরি করো। এজন্য নফল ইবাদত বندگی আদায় করার উত্তম জায়গা হলো নিজের ঘর। কথা বুঝতে পারছেন? এখন আসেন, অনেক সময় বলবেন যে হুজুর ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, খুব জ্বালা, পরিবেশ পাই না। আপনার জন্য ঘর ত্যাগ করে মসজিদে আসা, কারণ ঘরে যদি পরিবেশই না থাকে, তাহলে আপনি ইবাদত বندگی করবেন কিভাবে? এই ব্যক্তির জন্য মসজিদে আসার কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম পন্থা হলো, আবার এটা মনে করেন না যে হুজুর আজকে ফতোয়া দিছে ঘরে পড়ার লাগে মসজিদে পড়া যাবে না, এরকম কিছু মনে করেন না। বেশ লাগে জায়েজ, মসজিদে এসে ইবাদত করাও জায়েজ, বৈধ। বাসায় পড়া বৈধ, কিন্তু উত্তম অনুত্তমের মাসালা। উত্তম হইল ঘরের মধ্যে ইবাদত বندگی। কথা বুঝতে পারছেন? উত্তম ঘরের মধ্যে নফল ইবাদত বندگی বেশি বেশি করে করা। এর দ্বারা আরেকটা ফায়দা, এটা বলবো। ফায়দা হলো, আপনার যিনি সহধর্মিনী আছে, আপনার যিনি বিবি আছে, তার মধ্যেও আমল করার স্পিরিট তৈরি হবে। এমনি দেখা গেছে আমল করতে অনেক সময় স্পিরিট তৈরি হয় না। যখন আপনি শুরু করবেন, আপনার বিবি বলবে আমিও তো মুসলমানের সন্তান, আমিও তো নামাজ কালাম করতে হবে। উনিও দেখবেন যে রেডি হয়ে আপনার পাশে মুসল্লা নিয়ে ইবাদত বندگی করতেছে। আপনার সন্তান, ছোট্ট বাচ্চা, সেও কি করতেছে? মা বাবাকে যখন দেখে যে এই রাত্রিতে ইবাদত বندگی করতেছে, ওই বাচ্চাটাও সেও কি করবে?
ইবাদত বন্দেগী শিখবে এবং আমল। তাইলে ঘরের মধ্যে কি হইল, একটা আমলের পরিবেশ তৈরি। এজন্য এই যে রাত্রি জাগরণ, রাত্রি বেলায় জাগ্রত থাকা, এটা আমলের মাধ্যমে জাগ্রত থাকা। এই মসজিদ থেকে ওই মসজিদ, এরপরে রাত্রি বেলায় মিছিল করে, হ্যাঁ, রাত্রি বেলায় বিভিন্ন জায়গায় আড্ডা কাছারি করে, এগুলি সম্পূর্ণ নিষেধ, শরীয়ত বিরোধী কাজ, এগুলি করা যাবে না। আপনি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য একনিষ্ঠতার সাথে তার সামনে উপস্থিত হতে যাচ্ছেন, তো আপনার অবস্থাটা তো এমনই হওয়া উচিত যে আল্লাহ তাআলা যেই সকল ফজিলত এই রাত্রিতে রেখে দিয়েছেন, আমি তো সেই ফজিলত গুলো অর্জন করার জন্য রাত্রি জাগরণ করতেছি, আমি আমার সময়টাকে নষ্ট করব না। এজন্য আমাদের রাতের বেলায় জাগরণটা যেন ইবাদত বন্দেগীর মাধ্যমে হয়। এই ইবাদতটা কিসের? একটা হলো নফল ইবাদত। নফল নামাজ আমরা আদায় করব, তবে নামাজের সুরতটা কেমন হবে? নামাজের সুরতটা হবে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন। অতিরিক্ত কোনো আরো সূরা বাড়ায় বাড়ায় পড়া, এইরকম কোনো নিয়ম কানুন কোথাও নেই। এইভাবে আমরা নামাজ আদায় করি। এরপরে একটা কথা বলছি, মুনাজাত, আদ-দুআ মুখুল ইবাদাত। ভালো করে বুঝেন, দোয়া এটা হলো ইবাদতের মগজ। আমার আপনার মাথায় যদি মগজ না থাকে, আমার আপনার কোনো দাম আছে না? কথা বলেন, দাম আছে? তবে এটা একটা পাগল, কারণ আসলেই তো পাগল। মগজ নাই যার, তার ভিতরে কোনো মাল আছে? সে তো কথাবার্তা উল্টা পাল্টা বলবে। ঠিক তদ্রুপ দোয়া ইবাদতের মগজ। আপনি ইবাদত করলেন, রাতের বেলায় নামাজ আদায় করলেন, জিকির আজকার করলেন, দরুদের আমল করলেন, করার পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন। তো দোয়া করার দ্বারা ওই যে আপনার যেই ভিতরে যে একটা অবস্থা তৈরি হয়েছে, যেমন দেখেন আমরা ক্ষেতের মধ্যে যখন বীজ বপন করি, কিসের আশায়? যে বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফসল হবে, ওই ফসল আমি আমার বাড়িতে আনবো, আইনা নিজেও খাবো, এরপরে কিছু বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করবো, এই তো আশা থাকে। এখন বীজটা যেখানে সেখানে লাগাইলে তো হবে না, আগে জমিনটাকে নিড়াইতে হবে, আগে জমিনটাকে উর্বর উপযোগী করে তুলতে হবে। এজন্য এটার মধ্যে কতক্ষণ মেহনত লাগবে, ঘষা মাজা করতে হবে, আগাছাগুলো উঠাইতে হবে, এরপরে এটার মাটিটাকে উর্বর করতে হবে, এরপরে বীজটা লাগায় পানিটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ রাতের বেলায় আপনি ইবাদত বন্দেগী করার পরে তখন আপনার দিলটা কি হবে? উর্বর হবে, নরম হবে। তখন আপনি আল্লাহর কাছে যখন হাত তুলবেন, দোয়া করবেন, দেখবেন অটোমেটিক চোখের পানি টপ টপ করে পড়তেছে। কারণ কি? কারণ হইল যে আপনি আপনার দিলটাকে ওই রকম উর্বর করে নিছেন, নরম করে নিছেন, আল্লাহর জিকির করতে করতে দিলটাকে প্রস্তুত করে নিছেন। এখন আপনি হাত তুলে দোয়া করলে চোখ দিয়া পানি। অনেকেই আমার কাছে বলে, হুজুর দোয়া তো করি, চোখ দিয়া তো পানি আসে না। তো পানি আসবে আগে রেডি করেন, আগে নিজেকে তৈরি করেন, নিজের কলবটাকে নরম করেন। আল্লাহর সামনে আপনি একটা দোয়া করবেন, ওই দোয়াটা যেন ওই রকম ভাব নিয়ে হয় যে আমি তো গোলাম, আমার কোনো মূল্য নাই, আমি মূল্যহীন একটা আপনার মাখলুক, আপনার কাছে আপনার রহমতের দরজার একজন ভিখারি। এইভাবে যখন আপনি নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করবেন, অটোমেটিক দিল থেকে এই দোয়ার মাধ্যমে চোখ দিয়ে পানি ঝরা শুরু। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির আমলের মধ্যে অন্যতম একটা আমল হলো, প্রধান আমল হলো কিয়ামুল লাইল, কুমু লাইলাহা। এই রাত্রিটা তোমরা জাগরণ করো। 2 নাম্বার আমল হলো ওয়াসুমু নাহারাহা, ওই দিনটাতে তোমরা রোজা রাখো। ওই দিনটাতে কি রাখা? রোজা রাখা। তাহলে কয়টা আমল পাইলেন? দুইটা। কথা বললেন আমার সাথে? দুইটা। কয়টা আমল পাইছেন? দুইটা। দুইটা। 1 নাম্বার কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ ইবাদতের মাধ্যমে। ইবাদত এটা নামাজের মাধ্যমে হইতে পারে, জিকির আজকার করার মাধ্যমে হইতে পারে, আবার মুনাজাত দোয়ার মাধ্যমে। এইভাবে পরের দিনটাতে আমরা নফল রোজা রাখবো। এটা কিন্তু ওয়াজিব না, ওয়াজিব রোজা না। আপনি এটাকে ওয়াজিব মনে করে আদায় করলে গুনাহ হবে। যেই আমলটাকে যেইভাবে রাখা আছে ওইভাবেই আমাকে রাখতে হবে। ইচ্ছা করলে যদি আপনি আমল করেন সওয়াব পাবেন, আমল না করলে গুনাহ। তাইলে ওই দিন রোজা রাখা, এই আমলটাও আমরা এখান থেকে পাই। আরেকটা আমল পাইলাম,
যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীকে ক্ষমার জন্য ডাকতে থাকেন আর ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে এটা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসে, এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দার কাছাকাছি আসে, আয়েশা বান্দাকে বলতে থাকেন আলা বি মুস্তাগফিরিন ফাগফিরা, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তোমরা কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাদের রিজিক দান করব। তোমরা কে আছো অসুস্থ আমার কাছে শিফা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে শিফা দান করব। এইভাবে রাসূল এইভাবে হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, আমরা সেখান থেকে এই মেসেজটুকু পেয়েছি। তো এখানে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে রিজিক দেওয়ার জন্য, বান্দাকে শিফা দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় রাসূল বলেছেন। সুতরাং আমরা যদি এই রাত্রিতে ঘুমায় থাকি, ক্ষমা না চাই, রিজিক না চাই, সুস্থতার নিয়ামত না চাই, তাহলে তো আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। এজন্য এই রাত্রিতে বেশি বেশি দোয়া করা, এই রাত্রিতে কি করা, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা। এই আমলটুকু আমরা এই হাদিস থেকে পাই। আরেকটা আমল অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাতের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাখানায় আগমন করলেন। দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল ওনার জামা মুবারক খুলছে, অর্থাৎ উনি বিশ্রাম নিবেন এইরকম একটা অবস্থা ওনার তৈরি হয়েছে। কিছুক্ষণ পরে দেখি জামা আবার পরিধান করছেন, দাঁড়ায় গেছেন, ঘুমান নাই, বিশ্রাম নেন নাই, উনি বের হয়ে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, কই আমার গায়রতের মধ্যে লেগে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরায় আগমন করলেন, জামা মোবারক বলতেছেন, আমি তো খুশি যে আজকে আমার ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, আমি খুশি। কিন্তু পরক্ষণেই দেখি তিনি আবার জামা নিলেন, আবার পরিধান করলেন, আবার বের হয়ে যাচ্ছেন। তো এটা আমার কাছে গায়রতের আত্মমর্যাদা লেগে গেছে। আমি কি করলাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম, ইত্তাবাতুহু, আমি ওনার অনুসরণ করলাম, পিছু নিলাম। এরপর আমি দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদরাকতুহু বিল বাকি'il গারকাত, আমি রাসূলকে গিয়ে পাইলাম তিনি জান্নাতুল বাকিতে অবস্থান করতেছেন আর দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে আমার ঘরে আসলে মনে হয় অন্য কোন বিবির ঘরে চলে গেলেন কিনা, এইরকম একটা ওনার মনের মধ্যে একটা বিষয় জাগ্রত হয়ে গেছে। কিন্তু খুঁজতে খুঁজতে যে পাইলেন জান্নাতুল বাকিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুইটা হাত তুলে ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, মুমিন মুমিনাত এবং শহীদদের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, ক্ষমা চাইতেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাজাতের পরে টের পাইছেন যে পিছনে আয়েশা দাঁড়ানো। তখন আল্লাহর নবী বলতেছেন, ইয়া আয়েশা কুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি এই রকম কোন আশঙ্কা করছো নাকি আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো খিয়ানত করছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে যেই কথা ছিল জবান দিয়েও সেই কথার জবাবটা দিয়ে দিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধারণা করেছিলাম আপনি অন্য কোন বিবির করে চলে গেলেন কিনা, এই জন্য আমি আপনার পিছু নিলাম। আপনার পিছনে পিছনে এসে আমি দেখতে পেলাম আপনি জান্নাতুল বাকিতে চলে আসছেন, আর জান্নাতুল বাকিতে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে মুমিন মুমিনাত আর শহীদদের মাগফিরাতের জন্য দোয়া করতেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রিটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিটা হলো শাবানের অর্ধেকের রাত্রি। এই রাত্রিতে আল্লাহু আযজা ওয়া জাল ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি বানামি কলবিন। ওয়া আয়েশা, শোনো, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। আর এই দুনিয়াতে বনু কাল নামক একটা গোষ্ঠী ছিল, একটা গোত্র ছিল, কাল গোত্র। ওই গোত্রের লোকেরা, আরবের ওই সময় তারা বেশি বেশি বকরি চড়াইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল গোত্রের লোকেরা যত বকরি লালন পালন করতেছে, মরুভূমিতে চড়াইতেছে, ওই বকরিগুলোর গায়ে যত পশম আছে, তার চাইতে বেশি সংখ্যক বান্দা বান্দীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে maaf করে দিবে। সুবহানাল্লাহ। হে আয়েশা, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীর জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই জন্য আমি রাসূল জান্নাতুল বাকিতে চলে আসছি মুমিন মুমিনাতের মাগফিরাতের জন্য, শহীদদের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছুই বললেন না, চুপ হয়ে গেলেন। এই মুসলমান, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী নির্জনে, একাকী কোন সাহাবায়ে কেরামের জামাত নিয়ে নয়, একাকী ভাবে কবর জিয়ারত করতে জান্নাতুল বাকিতে চলে গেছেন। তাইলে আরেকটা আমল আমরা এই হাদিস থেকে পেলাম, কবর জিয়ারত করা। কবর এই রাত্রিতে জিয়ারত করা এটাও একটা আমল। কারণ আমার আপনার মুরব্বীরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের হক আছে, কি বলেন নাই? অবশ্যই আছে। একটা জিনিস আজকে আপনাদের কাছে পেশ করি। আমরা অনেক সময় মসজিদে দোয়া করি মা বাবার জন্য, মুরব্বীদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য আমরা দোয়া করি না? এখানে আমার আপনার যে হালত তৈরি হয়, আর কবরের কাছে যায়, একদম কাছে আপনার মা বাবার কবর সামনে, আপনি কবরস্থানে গেছেন, গিয়া ওইখানে গিয়া দোয়া করা আর এখানে দোয়া করা, দুইটার হালতের মধ্যে পার্থক্য আছে না? আছে, অবশ্যই আছে। একটু দেখেন, টেস্ট করে দেখেন যে আজকে হুজুর যে কথাটা বলছে, আমি একটু এই জিনিসটা বাস্তবতা একটু দেখি। আমরা ঘরে বসে দোয়া করি, মসজিদে বসে দোয়া করি, যেখানেই বসে দোয়া করি না কেন, ওইটার একটা হালত, আর কবরে যায় কবরটা সামনে রেখা আমরা যদি দোয়া করি, ওইটার আরেকটা হালত। তো এই জন্য এই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেছেন জান্নাতুল বাকি, কবর জিয়ারত। কিন্তু এখানে একটা বিষয়, আমরা অনেক সময় জামাতের সাথে মিছিল করে কবরে যাই, এরকম আমরা একাকী ভাবে যাব, কবরে যাই মা বাবার জন্য দোয়া করব, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করব, সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করব, এটাই হবে আমল। এখানে একটা বিষয় খেয়াল করেন, দোয়ার ক্ষেত্রে দোয়াটাকে আম করবেন, খালি নিজের লোকের লেগে দোয়া করেন না। এটা ভালো করে আজকে এই মাসালাটা বুঝে যায়। দোয়া করবেন আম, সমস্ত মুমিন মুমিনাত, সমস্ত উম্মতে মুহাম্মদী সবার জন্য আপনার দোয়াকে যত আপনি ব্যাপক করবেন, আম করবেন, দোয়াটা আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। আর খালি দোয়ার মধ্যে নিজের মা বাবা আর কেউ কথা কয় না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাইলে কৃপণতা চলে আসে না। আপনার মধ্যে থাকবে আমার প্রত্যেকটা ইমানদার ভাই এবং বোন, তারাও আমার কাছে এই হক রাখে, এই পাওনা, তাদের জন্য আমার দোয়া। এজন্য একজন মুমিন যখন দোয়া করবে, দোয়ার মধ্যে মুমিন মুমিনা উম্মতে মুহাম্মদী সবার জন্য ব্যাপকভাবে এই দোয়াটা। তো আমরা এই হাদিস থেকে আরেকটা আমল পেলাম, সেটা হলো জিয়ারতে কবর, অর্থাৎ কবর জিয়ারত করা। আর কবর জিয়ারত করা, এটার মধ্যে আমল কি? এটার মধ্যে আমল হলো ইসালে সওয়াব, সওয়াব পৌঁছায় দেওয়া। সওয়াবগুলি পৌঁছাবে কেমনে? আমরা অনেক সময় কবর জিয়ারত করতে যাই, সেখানে যে আমি কি করব, আমি তো কিছু জানি না। আপনি কিছুই জানেন না, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা তো জানেন, ওইটাও পড়েন,
দুরূদ শরীফ পড়েন, অন্তত পক্ষে সূরা ফাতিহা তো পারেন, সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়েন। আল্লাহ তাআলা আপনি যাদের জন্য দোয়া করতে গেছেন তাদের রূহের মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা এই সালে সওয়াবের আমলটুকু করতে পারি। আরেকটা বিষয়, এই রাত্রিতে অনেক সময় আমরা করি কি, আমাদের এই সমাজের প্রথা কুসংস্কার যে এই রাত্রিটা আসলেই আমাদের মা বোনেরা হালুয়া রুটি বানানোর জন্য পাগল হয়ে যায়। এই হালুয়া রুটি এটাও একটা কুসংস্কার, এটা এমন ব্যাপকতা পাইছে, এখন অবশ্য কমে গেছে, এখন অনেকটাই কমে গেছে। আগে হালুয়া রুটি না হলে সবে বরাত হইতো না, এইরকম তাদের আকীদা বিশ্বাস। ঋণ কইরা টাকা ধার কইরা হইলেও তারপরে হালুয়া রুটি বানাইতে হবে, তাইলে সবে বরাত হবে, এইরকম কালচার ছিল। এটা আস্তে আস্তে এখন কমছে। হালুয়া রুটির উপরে আমরা সবে বরাতকে ফজিলত মনে করছি না, না এটা করা যাবে। আপনি এই রাত্রিতে কি করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় মানুষকে দান করুন। আপনি 1 টাকা দান করেন, 10 টাকা দান করেন, কিসের উদ্দেশ্যে? ইসালে সওয়াব, যে আমার মুরব্বিরা যারা ইন্তেকাল করে চলে গেছে আল্লাহ এর সওয়াবগুলো তাদের রূহের মধ্যে আপনি পৌঁছায়। এইভাবে ইসালে সওয়াবের আমলগুলো আমরা করতে পারি। তাইলে এখানে আমরা 4টা আমলের কথা বলছি। এখন কিছু কিছু ভাই আছে ওই সবে বরাত বলতে কিছু নাই, এমন ভাবে মানুষকে নিরুৎসাহিত করে সবে বরাতকে একদম মাইনাস করে ফেলেছে। না না, হাদিসের ভাষায় সুস্পষ্ট ভাবে এই কথা বলা আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেকের রাত্রি, এটা ডাইরেক্ট বলা আছে। অনেকে কয় সবে বরাত তো কোরআন হাদিসে কোথাও নাই। আরে বাবা, সবে বরাত শব্দ ফার্সি শব্দ, এটাকে আপনি কেন আরবি শব্দের মধ্যে ঢোকানোর চেষ্টা করছেন? এজন্য এমনিই তো আমরা আমল থেকে অনেকটা দূরে সরে গেছি, আরো যদি এই ধরনের কথা আমাদের মাঝে চলে আসে যে সবে বরাত বলতে কিচ্ছু নাই, তাইলে আরো তো আমরা আমল থেকে দূরে সরে যাব। এজন্য সবে বরাতে আমাদের কি কি আমল আমরা পাইছি এই বিষয়গুলো আপনাদের সামনে পেশ করলাম। 1 নাম্বার, খুব ভালো করে আজকে এটা মুখস্থ করে যাবেন। 1 নাম্বার হলো রাত্রি জাগরণ করা, কিয়ামুল লাইল। এই রাত্রিটা জাগরণ করা কিসের মাধ্যমে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? ইবাদতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে। ওই রাস্তায় ঘুরে ঘুরে রাত্রি জাগরণ করা এটা নয়, এটা সম্পূর্ণ নিষেধ। তাইলে ইবাদত বন্দেগীর মাধ্যমে। আর ইবাদত বন্দেগীর উত্তম জায়গা হলো নিজের ঘর। ইবাদত নফল ইবাদত বন্দেগীর উত্তম জায়গা কোথায়? নিজের ঘর। নিজের ঘরের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো। এটার উপকারিতাও বলছি যে ঘরের মধ্যে রহমতের পরিবেশ তৈরি হয়, ফেরেশতাদের আগমন ঘটে, এমনকি আপনার বিবিও আমল করার প্রতি উৎসাহিত হয়, সন্তানরাও দেখা উৎসাহিত হয়। ঘরের মধ্যে আমলের পরিবেশ তৈরি। নফল ইবাদত বন্দেগী আমরা ঘরের মধ্যে করতে পারলে ভালো। আর যদি ঘরের মধ্যে পরিবেশ না থাকে, আপনি মসজিদে আসেন, কোনো অসুবিধা নেই, মসজিদের দরজা খোলা আছে। এইভাবে আমরা রাত্রিটা জাগরণ করব। 1। 2 নাম্বার হলো ওই দিনে রোজা রাখা। 15 তারিখ এই দিনে রোজা রাখা। রোজা একটা, অনেকে এটার ওই যে আশুরার সাথে পেশ লাগায়, আশুরার মধ্যে একটা আগে একটা পরে 2টা রাখতে হয়। ঠিক এখানে এসে করে কি কয়টার মধ্যে 2টা লাগিয়েছে, এরকম না, বরং এখানে একটা রোজা। এই রোজাটা হবে নফল, ওয়াজিব নয়। খুব ভালো করে বুঝবেন, যেটা যেভাবে আছে এইভাবে আমাকে রাখতে হবে, নফল রোজা। 2 নাম্বার। 3 নাম্বার আমল হলো কবর জিয়ারত। কি করা? কবর জিয়ারত। আর এই কবর জিয়ারতের মধ্যে আপনার আমল থাকবে কিরকম? আপনার আমল থাকবে যে মুমিন মুমিনা যত উম্মতে মুহাম্মদী আছে সবার জন্য আপনি মন খুলে দোয়া। 4 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার। কারণ এই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল গোত্রের লোকেরা যত বকরি পালতেছে, তারা তো বকরি পালতো, যত বকরি তাদের মালিকানায় আছে, এই বকরিগুলোর গায়ে যত পশম আছে, আর চাইতে বেশি সংখ্যক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা এই রাত্রিতে maaf করে দেন। সুবহানাল্লাহ। আমি যদি এই রাত্রিতে এই অসংখ্য অগণিত ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দির অন্তর্ভুক্ত হইতে চাই, তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
তাইলে আমরা এই রাত্রিতে বেশি বেশি করে দোয়া এবং ইস্তেগফার, রোনা জারি করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এইভাবে আমরা রাত্রিটাকে যাপন। এই হলো 4টা আমল। 5 নাম্বার একটা আমল পাওয়া যায়, সেই আমলটা হলো যে ফুকাহায়ে কেরাম লিখছেন, যেহেতু এই রাত্রিটা একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি, এই রাত্রিতে এই রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার পরে গোসল করে নেওয়া মুস্তাহাব। গোসল করা কি মুস্তাহাব। পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো 2টা, একটা হলো গোসল আর একটা হলো ওযু। একটা হলো গোসল আর একটা হলো ওযু। তো গোসল করে আমি যদি আমল করি তাইলে আমার পবিত্রতাটা পরিপূর্ণভাবে হইল, আমি আমলের মধ্যে মজা পাচ্ছি। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম ওনারা বলছেন যে গোসল করে নেওয়া হলো মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এই বিষয়গুলো আমরা আমাদের আমলের মধ্যে রাখি। সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখা, সেটা হলো যে এই রাত্রিতে বেশি বেশি করে তওবার নিয়ত করা। কারণ আমার আপনার জীবনের এই রাত্রিটা শেষ রাত্রি হয়ে যাইতে পারে, অর্থাৎ আগামী পরের বছর শবে বরাত আমার হায়াতের মধ্যে নাও আসতে পারে। এমনও হতে পারে গত বছর আমাদের সাথে অনেকেই শবে বরাত কাটাই নাই, কিন্তু এই শবে বরাতে তাদেরকে আমরা হারাই ফেলেছি, তারা চলে গেছে। তো আজকে আমি আমার হায়াতের মধ্যে যদি এই শবে বরাতটা পাই, তো আমি পাইলে এই কথা নিয়ত করা যে হয়তো আমার আগামী বছর এই শবে বরাত আমার হায়াতের মধ্যে নাও থাকতে পারে। এই জন্য তওবার নিয়ত করা। তওবাটা করব কিভাবে? 4টা বিষয়ের সমন্বয়ে তওবাটা। 1 নাম্বার হলো তওবা করার সময় নিজেকে লজ্জিত বানায় ফেলা, অপরাধী, যে আমি তো অপরাধ করে ফেলেছি, এজন্য আমি আল্লাহ আপনার কাছে লজ্জিত, অনুতপ্ত, আমি নিজেকে খুব ছোট মনে করতেছি। এইরকম ভাবে নিজেকে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা 1 নাম্বার শর্ত, লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত হলো যে গুনাহ থেকে আমি তওবা করতেছি, এই গুনাহ এখনই ছেড়ে দাও, যে এই গুনাহ আমি করব না, এই গুনাহ এখনই স্টপ, আর আমার দ্বারা হবে না। 3 নাম্বার হলো ভবিষ্যতে আর করব না, এই কথার উপর পাক্কা ইরাদা করা। কয়টা শর্ত বললাম? 3টা। 1 নাম্বার হলো লজ্জিত হওয়া, 2 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার হলো ভবিষ্যতে আর গুনাহ করব না, এই কথার উপর পাক্কা ইরাদা। 4 নাম্বার হলো আমি যে গুনাহ থেকে তওবা করতেছি, এই গুনাহটা যদি বান্দার কোনো হকের সাথে সম্পৃক্ত থাকে, তাইলে বান্দার কাছ থেকে আগে মাফ নিতে হবে, এরপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কারণ হক 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। খুব ভালো করে এই কথাগুলো বুঝছেন। হকুল্লাহ, আল্লাহর হক কোনগুলা? নামাজ আপনি যদি না পড়েন, এটা আল্লাহর হক, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। রোজা রাখা, এটা আল্লাহর হক, আপনি যদি রোজা না রাখেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বান্দার হক কোনগুলা? যে বান্দার হক হলো কারো কাছ থেকে 10 টাকা নিয়ে মাইরে দিয়েছেন, কারো জায়গায় আপনি 1 হাত জায়গা দখল করে ফেলাইছেন, এটা বান্দার হক। এমনি ভাবে আরেকটা হক আছে, আপনি কারো সম্মান নষ্ট করছেন সমালোচনা করে, তাইলে এটাও বান্দার হক নষ্ট করলেন, এটার জন্যও হাসরের ময়দানে আপনাকে পাকড়াও করা হবে। এই জন্য খুব সাবধান, বান্দার হক যেগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ না করবে। এই জন্য 4টা শর্ত নিয়ে যদি আমরা তওবাটা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই এই তওবা কবুল করবেন। এই জন্য তওবা করার ক্ষেত্রে তওবায়ে নাসুহা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করো। এই তওবায়ে নাসুহা কি জিনিস? তওবায়ে নাসুহা হলো এই 4টা শর্তের সমন্বয়ে যখন তুমি তোমার আল্লাহর কাছে তওবা করবা, ক্ষমা চাইবা, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন,
আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জমিনের মধ্যে কেউ যদি একনিষ্ঠতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ তওবাটা কবুল করে তোর যত সাইয়্যাত আছে, তোর যত গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা মিটায়া দিব, মোচন করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তোর গুনাহ তো মাফ করবই, এরপরে তোকে পুরস্কার হিসাবে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য তওবার বড় দাম, তওবার বড় দাম। শয়তান বান্দা যখন তওবা করে তখন শয়তান মন টন খারাপ করে, চেহারাটা খারাপ করে বসে থাকে। এক বুজুর্গ আল্লাহর ওলি শয়তানকে দেখতে পাইছেন চেহারাটা খারাপ করে বসে আছে, তো জিজ্ঞাসা কি ব্যাপার ইবলিস সাহেব, আপনার চেহারাটা এরকম খারাপ কেন? বলতেছে কি আর করি, 1 মাস মেহনত কইরা আদম সন্তানরে গুনাহ করেছিলাম, 1 মাস তার পিছনে মেহনত করছি, কইরা তারে ওই গুনার খপ্পরে ফেলায় গুনাহটা করাইছি। কিন্তু গুনাহ করার পরেই হে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছে, 1 মিনিটের ভিতরে যা করাইছিলাম সব মিটা দেয়া যত গুনাহ করছে তার চাইতে বেশি নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে। সুবহানাল্লাহ। ওই কারণে মনটা খারাপ, যা করাইছে এটাও তো গেল। এই জন্য দেখেন আদম সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা রেখে দিয়েছেন, গুনাহ করবে এটা তার স্বাভাবিক বিষয়, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এমন একটা মেডিসিন রেখে দিয়েছেন, ওই মেডিসিনটা যদি আদম সন্তান উম্মতে মুহাম্মদী ব্যবহার করে তাহলে তার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে। সুবহানাল্লাহ। সেই মেডিসিনটার নাম হলো তওবা। বেশি বেশি করে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই আমাদের ইজ্জত কমে যাবে? না। আর জোরে বলেন না কেন? না। বরং ইজ্জত আরো বাড়বে, বরং ইজ্জত আরো কি হবে? বাড়বে। কারণ আল্লাহর কাছে এই জমিনের মধ্যে যত বড় ব্যক্তিরাই বড় হয়েছে সবাই ওই আল্লাহর কাছে কান্নাকাটি কইরে কইরে বড় হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বড় বানায় দিয়েছে। আমাদের নবীর চাইতে বড় তো আর কেউ নেই, আছে নাকি? আমাদের নবী সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলায় ফেলেছেন, রাত কি রাত নামাজে কাটায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তারপরে এত কষ্ট করে কেন আপনি নামাজ আদায় করেন? রাসূল জবাব দিচ্ছেন আল্লাহ আমাকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে, এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে, আমি কি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞতা সম্পন্ন গোলাম হইব না? এই জন্য আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করি, ইবাদত বندگی আদায় করার মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি যদি এইভাবে নিজেকে আল্লাহর জন্য তৈরি করতে পারেন, আমরা তো তার উম্মত, আমরাও আমাদের রবের কাছে বেশি বেশি করে কান্নাকাটি করব, রুনাজারি করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই রাত্রিটা আমাদের সামনে আছে, এই রাত্রিটা আমাদের সামনে আছে আগামী মঙ্গলবার দিবাগত রাত, 3 তারিখ দিবাগত রাত। এই রাত্রিটা আমরা ইবাদত বندگির মাধ্যমে কাটাবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাইলে আজকে একটু সার সংক্ষেপ বইলে ফেলি, উল্টাপাল্টা কোনো আমল করা যাবে না। 1 নম্বর আমল, রাত্রি জাগরণ করতে হবে নফল ইবাদত বندگির মাধ্যমে। কথা বুঝতেছেন? 1 নম্বর আমল, রাত্রি জাগরণ করবেন নফল ইবাদত বندگির মাধ্যমে। 2 নম্বর আমল, পরের দিন নফল রোজা রাখবেন, পারলে রাখেন, না পারলে কোনো অসুবিধা নেই। 3 নম্বর আমল, কবর জিয়ারত করতে যাবেন। এটা মিছিলের সাথে না, দল বললে না, একা কি যাবেন যদি পারেন। 4 নম্বর আমল, বেশি বেশি করে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 5 নম্বর আমল, মুস্তাহাব একটা আমল হলো গোসল করে না। ওই দিন ওই রাত্রিতে গোসল করে আপনি আমল শুরু করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।